জাতীয় নির্বাচন সামনে রেখে রিভিউ হচ্ছে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা। পরিবর্তন আসতে পারে 25 থেকে 30টি আসনে। ঘোষিত 237 জনের তালিকায় যেসব হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি তাদের মধ্য থেকে নতুন করে যুক্ত করা হতে পারে 10 থেকে 15 জনের নাম। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্য থেকেও যোগ হতে পারে কমপক্ষে 20টি নাম। ফলে ঘোষিত তালিকা থেকেও বাদ যাবেন বেশ কিছু প্রার্থী। নির্বাচন সামনে রেখে 3রা নভেম্বর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 237টি আসনে দলীয় প্রার্থীর সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করেন। সেদিন তিনি বলেছিলেন এটি একটি সম্ভাব্য প্রার্থী তালিকা। এ তালিকার যে কোনো নাম কিংবা আসন যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দলের নীতি নির্ধারণী একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। রাজশাহী 2 মোহাম্মদ মিজানুর রহমান মিনু, রাজশাহী 3 মোহাম্মদ শফিকুল হক মিলন। বিএনপির মতো বড় দলে একাধিক যোগ্য প্রার্থী থাকবেন, এটাই স্বাভাবিক। বেশ কয়েকটি আসনে যোগ্য প্রার্থী বাদ পড়তে পারেন। হাইকমান্ড সেটি বিবেচনায় নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানা যায়, তালিকা ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীদের সঙ্গে ঘোষিত প্রার্থীদের আচরণের বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি। একই সঙ্গে তৃণমূলে ঐক্য গঠনের উদ্যোগে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যেও ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত 1/5 আসনে তীব্র ক্ষোভ ও বিরোধ দেখা গেছে। সাম্প্রতিক ঘোষিত তালিকায় দলটির অনেক হেভিওয়েট নেতা ও আলোচিত নেতার নাম নেই। এর মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হুমায়ুন কবির, সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস নাজিমউদ্দিন আলম, সাবেক এমপি রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। এছাড়াও রয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতারা। সব মিলে দলটির শীর্ষ নেতৃত্ব ওই মনোনয়ন তালিকার অন্তত 25 থেকে 30টি আসনে পরিবর্তন বা সংশোধন আনতে যাচ্ছেন বলে জানা যায়। বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর অনেক আসনে মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিন্তু সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়ন বঞ্চিত নেতারা প্রকাশ্যে কঠোর কোনো প্রতিক্রিয়া না দেখালেও ভেতরে ভেতরে বঞ্চনার দুঃখ বেদনা এবং ক্ষোভ বিক্ষোভে ফুঁসছেন। ইতোমধ্যে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ থেকে কমপক্ষে 7টি জেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক রেলপথ অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শরিক দলগুলোর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2 গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব, ব্রাহ্মণবাড়িয়া 5 জাতীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদা, কিশোরগঞ্জ 5 এলডিপির চেয়ারম্যান ডাক্তার অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম 14 দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, কুমিল্লা 7 জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, পিরোজপুর 1 জেএসডি সভাপতি আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব, লক্ষ্মীপুর 4 বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর 1 বিজেপি চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থ, ঢাকা 17 এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা 13 গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু, পটুয়াখালী 3 দলটির মহাসচিব রাশেদ খান, ঝিনাইদহ 2 এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল 2 লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি 1 জামায়াতে ওলামায়ে ইসলামের একাংশের জোনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া 2 এবং গণফোরাম ও গণ অধিকার পরিষদের রাজনীতি করার পর এখন কোনো দলে না থাকা ডক্টর রেজা কিবরিয়া হবিগঞ্জ 1 আসনে প্রার্থী হতে যাচ্ছেন বলে জানা গেছে। যদিও এসব আসনে এখনো কারোর নাম ঘোষণা করেনি বিএনপি। সব মিলিয়ে ঘোষিত তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকেই, যোগ হচ্ছে নতুন অনেক মুখ।